ওয়েলকাম বন্ধুরা। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিশেষ করে যারা গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এবার সরাসরি নবান্ন থেকে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কি বলা হয়েছে সেই নির্দেশিকায়? কবে মিলবে বকেয়া টাকা? চলুন বিস্তারিত জেনে নিই। স্ক্রিনে আপনারা যে সরকারি নির্দেশিকাটি দেখতে পাচ্ছেন সেটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে গত 10ই এপ্রিল 2026 তারিখে প্রকাশ করা হয়েছে। এর মেমো নম্বর হলো 13887F। চিঠিটিতে পাঠানো হয়েছে রাজ্যের 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং প্রধান সচিবদের কাছে, যার মধ্যে রয়েছে স্কুল শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, পরিবহন, নগর উন্নয়ন এবং পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ বিভাগ। এই চিঠির মূল বিষয় হলো বকেয়া ডিএ বা ডিএ এরিয়ার। চিঠিতে পরিষ্কার করে বলা হয়েছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত দীর্ঘ সময়ের যে বকেয়া ডিএ এবং ডিআর রয়েছে তা গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীদের দেওয়ার জন্য গত 1 এপ্রিল 2026 তারিখে একটি আলোচনা হয়েছিল। সেই বৈঠকে অর্থ দপ্তর নির্দেশ দিয়েছিল যে কিভাবে এই বকেয়া টাকা দেওয়া হবে তার জন্য একটি নির্দিষ্ট রূপরেখা বা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যেটা তৈরি করতে বলা হয়েছে। কিন্তু অর্থ দপ্তর জানাচ্ছে যে তারা এখনও সেই এসওপি হাতে পায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থ দপ্তর এবার একটি কড়া ডেডলাইন বেঁধে দিয়েছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে আগামী 13ই এপ্রিল 2026 তারিখের মধ্যে অতি দ্রুত এই এসওপি অর্থ দপ্তরে জমা করতে হবে। এর থেকে একটি বিষয় খুব পরিষ্কার যে বকেয়া ডিএ মেটানোর বিষয়ে সরকার এখন যথেষ্ট তৎপর। 13 এপ্রিল এই রূপরেখা জমা পড়লেই আশা করা যায় খুব দ্রুত বকেয়া টাকা অ্যাকাউন্টে ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আপনাদের কী মত এই নির্দেশিকা নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।